দর্শনের উপর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও দিক নির্দেশনামূলক আলোচনা করবার জন্য লালন বিশ্ব সংঘের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই বিশিষ্ট তাত্ত্বিক ও সাধক জনাব মোহাম্মদ শহীদুল ইসলামকে, যিনি সুযোগ্য মহাপরিচালক মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রিয় লালন ভক্ত অনুরাগী, এবারে সাইজির উপরে আলোচনা করবার জন্য আহ্বান জানাচ্ছি বিশেষ অতিথি মোহাম্মদ নুরুল আলম, মহাপরিচালক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভ থিয়েটার। মোহাম্মদ নুরুল আলমকে তার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। মহান সাধক লালনের 250 বছর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, বিশিষ্ট লালন গবেষক আব্দুল মান্নান, আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি সাবেক সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম, মঞ্চে উপবিষ্ট প্রধান আলোচক, প্রধানমন্ত্রী কার্যালয়ের সম্মানিত মহাপরিচালক 2 মহোদয়, সাবেক অত্যন্ত সুনামের অধিকারী বাংলাদেশ রেডিওর ডিজি মহোদয়, আরেকজন আলোচক আমি এই মুহূর্তে নাম বলতে পারছি, সরি, গাজী মঞ্জুরুল মুসলিম ইসলাম সাহেব, যিনি লালনের উপর গবেষণা করছেন, এবং আমার সামনে যারা উপস্থিত অনেক আমার প্রাণের প্রিয় দর্শকবৃন্দ, লালন ভক্তবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সন্ধ্যা। আমি শুরুতেই যারা এতক্ষণ আলোচনা করলেন, অনেক সমৃদ্ধ আলোচনা করেছেন, তাদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধা জানাচ্ছি, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি লালন বিশেষজ্ঞ নই, তবে লালনের অনেক গান শুনেছি, আমি গান ভালোবাসি, গান শুনেছি আমি। লালনের গানের কথার যে গভীরতা, যে বিশালতা, সুরের যে গভীরতা, যে বিশালতা, সেটা আমার আত্মাকে স্পর্শ করেছে, আমার উপলব্ধিকে ভীষণভাবে নাড়া দিয়েছে। আজকের যে পৃথিবী, নানা ধর্মের সংঘাতে যে জর্জরিত যে পৃথিবী, বর্ণের সংঘাতে জর্জরিত যে পৃথিবী, মানবতা যেখানে হুমকির সম্মুখীন, হিমশিম খাচ্ছে, অজস্র শিশু যেখানে প্রতিদিন মারা যাচ্ছে, ধনী গরিবের যে বৈষম্যের একটা পৃথিবী, লালন কিন্তু এই সব নির্বিশেষে একটি বৈষম্যহীন সমাজ, একটি বৈষম্যহীন দেশ, একটি বৈষম্যহীন বিশ্বের স্বপ্ন দেখেছিলেন। সেই কথাই বলেছিলেন। আমি আসলে লালনের উপর তেমন কোনো পড়াশোনা করিনি, কিন্তু গানগুলো অনেক ভালোভাবে শুনেছি আমি। আমাদের এই মুহূর্তে আমরা যেটা চাই, আমাদের যে লক্ষ্য, সেটা হলো আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, সোনার বাংলাদেশ গড়তে চাই। এই জন্য যেটা করতে হবে, নৈতিকতা সমৃদ্ধ, লোভ বিবর্জিত এবং একটা ত্যাগী এবং সুষ্ঠু সাধকের সমন্বয়ে, কিছু মানুষের সমন্বয়ে, কিছু মানুষের কাজের সমন্বয় ঘটিয়ে, শুদ্ধ কাজের সমন্বয় ঘটিয়ে এই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। লালন শুদ্ধ সাধনার কথা বলেছেন, সময় মতো সাধনার কথা বলেছেন, মানুষকে ভালোবাসার কথা বলেছেন, লোভকে বর্জনের কথা বলেছেন। তো আমরা যদি এই লোভকে বর্জন করতে পারি, এই আলোচকবৃন্দ কিন্তু এই কথাগুলো বলেছেন, সেই কথা লোভ যদি আমরা বর্জন করতে পারি, আমরা যদি মনে করি, যেটা আমার আলোচক বলে গেছেন যে আমি তো আমার না, আসলে কি আমি আমার?
আমি কিন্তু বিজ্ঞানের ছাত্র, যার ফলে আমি যে আমার নামে নিজেকে যেভাবে বোঝাই সেটা হলো যে আমার যে হার্ট, আমার যে লাং, আমার যে দুই হাত, দুই পা, মাথা, এটা কিছুই তো আমি সৃষ্টি করিনি। আমি যে সৃষ্টি করতে আমি বলতে পারতাম এটা আমার। আমি সারাক্ষণ আমি বলছি, কিন্তু আমি তো আমাকে সৃষ্টি করতে পারিনি আসলে। সেই জন্য মানে কি হয়, আমি মানে একটা বলি যাই, হয়তো আমি আমার কেয়ারটেকার হতে পারি, এটা হতে পারি, কিন্তু আমি তো আসলে আমার না। তো লালনের কথার সাথে মিলে যায় এভাবেই। এবং পাশাপাশি আজকে যদি মারা যাই, কালকে কিন্তু আমি পৃথিবীর সব হিসাব থেকে কিন্তু বাদ পড়ে যাব। লোভ যে বিসর্জন দেওয়া, লোভকে এই জাতিকে সমৃদ্ধ করতে হলে, মানুষকে ভালোবাসতে হলে, মানে লোভকে কিছুটা বিসর্জন দিতে হবে, কিছুটা ত্যাগ করতে হবে। আপনি যদি ত্যাগ না করতে পারেন, আপনকে ভালোবাসতে পারবেন না, পরকে আপন করতে পারবেন না। তখনই একটা, এই যে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, প্রায় 18 কোটি মানুষের একটা দেশ, সবাই যদি সবাইকে ভালোবাসতে পারতাম, আমরা যদি নিজের লোভকে বর্জন দিয়ে মানুষকে নিজের বুকে আলিঙ্গন করতে পারতাম, টেনে নিতে পারতাম, আরেকজনের দুঃখকে যদি আমরা নিজের দুঃখ মনে করতে পারতাম, তার কষ্টকে যদি আমি জয় করতে চাইতাম, তাহলে কিন্তু যে, এবং আমি যদি বুঝতাম যে এই পৃথিবীটা 2 দিনের পৃথিবী, চলে যেতে হবে, তাহলে কিন্তু মানে এই সুন্দর একটি সমাজ, সুন্দর একটি দেশ, সমৃদ্ধ দেশ গড়া কঠিন কোনো চ্যালেঞ্জ না। তো বঙ্গবন্ধু সোনার বাংলার কথা বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশের কথা বলেছেন। আমরা যে পর্যায়ে দাঁড়িয়েছি, আমাদেরকে, যদি আমি বিজ্ঞানের কথাই বলি, বিজ্ঞানে যদি ভালো কিছু করতে হয়, আমরা যদি যেটা কিছু সৃষ্টি করতে চাই, শুদ্ধ সাধনা করতে হবে এবং সময় মতো সাধনা করতে হবে। আজকের যে কাজ সেটা আজকেই সারতে হবে, কালকে না। সেই জন্য তখনই ফাউন্ডেশনটা অনেক ডিপ হবে, অনেক স্ট্রং হবে, এবং সে তখন একজন ভালো বিজ্ঞানী হতে পারবে, এবং সে একটা কিছু সৃষ্টি করতে পারবে, যেটা দেশকে মনে করেন একটা আত্মমহিমায় আলোকিত, জাগরিত একটা দেশে পরিণত করবে। এই ধরনের কিছু গবেষক আমাদের দরকার, যার সৃজনধর্মী কাজ থাকবে, যেটা লালনের কথা বলেছেন, সময় মতো সাধনা করো, সময় গেলে সাধন হবে না। এবং শুদ্ধ সাধনার কথা বলেছেন, তিনি সৃষ্টিকর্তাকে শুদ্ধ সাধনার মাধ্যমে ধরার কথা বলেছেন। এবং সৃষ্টিকর্তা যে এক, যেটা বলেছেন আমাদের প্রধান আলোচক, আমি একটু বিজ্ঞান দিয়ে একটু ব্যাখ্যা করি সামান্য। যে আমরা বিজ্ঞান থিওরির কথা জানি, যে বিজ্ঞান বলে যে পৃথিবী একটা পয়েন্ট থেকে একটা মহাজাগতিক বিস্ফোরণের মাধ্যমে পৃথিবীর বিস্ফোরিত হয়েছে, পৃথিবী মহাবিশ্বের সৃষ্টি হয়েছে, মহাবিশ্ব ক্রমশ প্রসারিত হচ্ছে, যেটা বিগ ব্যাং থিওরি প্রফেসর জন হকিংস বলেছেন। ওই যে একটা পয়েন্ট থেকে কোরআন বলেছে যে সৃষ্টি হয়ে যাও, মানে ওইটাও কিন্তু একটা পয়েন্ট থেকে সৃষ্টি হয়ে গেল। তো মহান সৃষ্টিকর্তা যে এক, সেটা লালনের কথা এবং বিজ্ঞানের কথা কিন্তু প্রায় একই। তো সেই জন্য মানে লালনের কথার যে গভীরতা, অর্থাৎ যেটা আমাদের প্রধান আলোচক বলেছেন, যে সৃষ্টিকর্তা এক, এবং যে বিসর্জনের মাধ্যমে মহান সৃষ্টিকর্তার কাছে নিজেকে বিসর্জনের মধ্যে সাইকোলজিক্যাল যে একটা, মানে আমি যেটা করি আর কি, যেমন হয় যে যখন অনেক দুশ্চিন্তায় থাকি, তখন মনে করি যে মানে সবকিছু আল্লাহর কাছে সারেন্ডার করে দেওয়া যায় সৃষ্টিকর্তার কাছে, তাহলে কিন্তু আপনি একদম ভারমুক্ত পরের দিন আপনি কাজ করবেন। তো রাতে সুন্দর গভীর একটা ঘুম দিতে পারবেন, পরের দিন সুন্দরভাবে কাজ করতে পারবেন, যেটা আপনার জন্য সাইকোলজিক্যালি যেটা একটা সাউন্ড থাকা দরকার। পরের দিন যে পূর্ণ শক্তি নিয়ে কাজ করা দরকার, সেটা কিন্তু সেই শক্তিটা পাবেন আপনি। তাই সৃষ্টিকর্তার মাধ্যমে নিজেকে বিসর্জন দিলে কিন্তু একটা নতুন আর একটা শক্তি পাওয়া যায়, যেই শক্তিতে আপনি নতুন করে একটা দিন সৃষ্টি করতে পারবেন, নতুন কিছু সাধনা করতে পারবেন, নতুন কিছু কাজ করতে পারবেন। তো আমি নিজেকে এভাবে টিউন করি। এখন মানে আপনার, এখন আমার বয়স হয়েছে, যে আমার মনে হয় যে এখন আমি নিজেকে নানাভাবেই যখন দেখি যে বিচলিত দেখি নিজেকে, দেখি যখন অনেক মানে ওরিড থাকি, তখন মানে নিজেকে এইভাবে আমি টিউন করার চেষ্টা করি। তো আমি আসলে জ্ঞান দিব না, কিন্তু আমি শুধু এটুকুই আহ্বান করব যে লালনের যে দর্শন মানবতার কথা বলেছে, যে দর্শন নির্লোভ একটা মানুষের কথা বলেছে, যে দর্শন মানুষকে ভালোবাসার কথা বলেছে, যে দর্শন আহ, সাধনার কথা বলেছে, শুদ্ধ সাধনার কথা বলেছে, যে দর্শন সময় মতো সাধনার কথা বলেছে, সেই কাজগুলো যদি আমরা করি, 41 সালের যে সমৃদ্ধ বাংলাদেশ, যে মাথা উঁচু করে বাঁচার যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা করতে পারবো। বঙ্গবন্ধু স্বপ্নের সোনার যে বাংলাদেশ, সেই বাংলাদেশ করতে পারবো। এবং আমাদের যে সামনে যে আমাদের যে প্রজন্ম, আমাদের যে সন্তানেরা, তা আমরা যদি কিছুটা মাথা নত করে থাকি, তারা যেন মাথা উঁচু করে সারা বিশ্বে বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারে, এবং সারা বিশ্বের জন্য সব কাজে যেন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, যে আমরা কোনো কিছুতেই
আমরা কম না, আমরা বীর বাঙালি জাতি, সত্যিকারের বীর বাঙালি জাতি। আমরা যে কোনো কিছুতে চ্যালেঞ্জ করতে পারি, যে কোনো কিছু সৃষ্টি করতে পারি, মানুষকে ভালোবাসতে পারি, মানুষের ভালোবাসার জন্য একটা সমাজ তৈরি করতে পারি, একটা দেশ তৈরি করতে পারি, একটা বিশ্ব তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। অসংখ্য ধন্যবাদ বিশেষ অতিথি